বিশ্বকাপগামী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অফিসিয়াল ফটো সেশনের জন্য আসছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঝ মাঠেই। অগ্রগামী সাকিব আল হাসান, তার সাথে রয়েছেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, একপাশে তানজিদ হাসান তামিম, সাথে রয়েছেন জাকের আলী অনিক। সবার আগে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান অগ্রসর হচ্ছেন অফিসিয়াল ফটো সেশনের জন্য। তার পেছনে রয়েছেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম, পেজ ডিপার্টমেন্টের দুই কাণ্ডারি। এই তাসকিনকে নিয়েই যত জল্পনা কল্পনা ছিল, শঙ্কা ছিল তাকে পাওয়া যাবে কি না। পরবর্তীতে আসছেন লিটন কুমার দাস, শেখ মেহেদী হাসান, ভেটেরান মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং তানভীর ইসলাম। একে একে সবাই এসে আসন গ্রহণ করেছেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একেবারে মাঝখানের সিটটাই গ্রহণ করেছেন। ঠিক তার পাশে সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল ফটো সেশনে যেন নেতৃত্বই দিচ্ছেন। পরপর শান্ত, সাকিব, তারপরে বসেছেন বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ, তার পাশে সৌম্য সরকার। একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা খুব পজিটিভ একটা বিষয় বলা যেতে পারে, আমরা দেখতে পাচ্ছি সবার শেষে তাওহিদ হৃদয় এসেছেন, যোগ দিচ্ছেন ফটো সেশনে। তিনি পেছনে পড়ে গেছেন এবং দৌড়ে এসে তাড়াহুড়ো করে যোগ দিলেন অফিসিয়াল ফটো সেশনে। এবং যেমনটা আমরা বলছিলাম যে পজিটিভ এবং বা ইতিবাচক যে বিষয়টা, মুস্তাফিজুর রহমান হাস্যোজ্জ্বল, লিটন কুমার দাসের সাথে সকলেই বাংলাদেশের সব খেলোয়াড় ব্লেজার, শার্ট, প্যান্ট, টাই পরে কেতাদুরস্ত। এই রূপেই, এই সাজেই অফিসিয়াল ফটো সেশন শেষ হওয়ার পরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের সংবর্ধনায় যোগ দেবেন। বসুন্ধরার কিংস অ্যারেনায় ইউএসের সেক্রেটারি ডোনাল্ড লু এবং বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের সংবর্ধনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে তারা দেবেন। এটা বিকাল 4টায় অনুষ্ঠিত হবে। এক ফ্রেমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, বিশ্বকাপগামী বাংলাদেশ দলের 15 সদস্য পরিপূর্ণ, সকলেই হাস্যোজ্জ্বল। মিডিয়ার উদ্দেশ্যে তারা অফিসিয়াল ফটো সেশনে স্বয়ংসম্পূর্ণ একটা ভঙ্গিতে ফটো সেশন করছেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর এক পাশে মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার সাকিব আল হাসান, অপর পাশে মাহমুদুল্লাহ রিয়াদ, এবং ডান দিক থেকে লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান কিছুটা হয়তো হাসি ঠাট্টা, চোখের কিছু একটা সমস্যাই বোধ করছেন কি না সেটা নিয়ে তাসকিন আহমেদ বেশ মজা পেয়েছেন, হাসছেন। পাশে রয়েছেন তাসকিনের সৌম্য সরকার। পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন বাম দিক থেকে তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম এবং শেখ মেহেদী হাসান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ দলের কোচিং প্যানেলের সদস্যরা একে একে এসে অফিসিয়াল ফটো সেশনে যোগ দিয়েছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেস বোলিং কোচ অ্যান্ড্রে অ্যাডামস এবং অন্যান্য হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে তিনি ফোনে কথা বলছেন। সবার শেষে স্যুট, টাই, প্যান্ট পরে কেদাদুরস্ত অবস্থায় কোচিং প্যানেলের সদস্যদের মধ্যে সবার শেষে এসে অফিসিয়াল ফটো সেশনে যোগ দিয়েছেন। এই ফটো সেশনের প্রথম পর্বে বাংলাদেশ দলের ক্রিকেটাররা 15 সদস্য যোগ দিয়েছিলেন এবং তাদের সেই ফটো সেশন শেষে এবার পালা ক্রিকেটারদের সাথে কোচিং প্যানেলের সদস্যদের ফটো সেশনের। নিক পোথাস, অ্যান্ড্রে অ্যাডামস, মহসিন শেখ, নাথান কাইলি, ডেভিড হেম্প,
বায়েজিদুল ইসলাম, একে একে সবাই এসে যোগ দিয়েছেন। এবার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের জন্য, তিনি আসছেন এবং আসন গ্রহণ করবেন ঠিক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর পাশে। সকলের মধ্যমণি যেন চান্ডিকা হাথুরু সিংহে। ফটো সেশনের এই ধারায় যোগ দিয়েছেন বিসিবির চিকিৎসক, প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও এক পাশে এসে তিনি বসলেন। এবার দ্বিতীয় পর্বের ফটো সেশন শুরু হচ্ছে নির্দেশনা মেনে। সকল প্লেয়ার, কোচিং স্টাফের সদস্য একসাথে স্বয়ংসম্পূর্ণভাবে এখন পুরো বিশ্বকাপগামী বাংলাদেশ দলকেই আপনারা দেখতে পাচ্ছেন। ডান দিক থেকে সবার ডান দিক থেকে নিচের দিকে বসে আছেন নাফিস ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, চান্ডিকা হাথুরু সিংহে, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার এবং রাবিদ ইমাম। তারপরে রয়েছেন ডাক্তার দেবাশিস চৌধুরী। ওপর দিকে বায়েজিদুল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, নাথান কাইলি, ডেভিড হেম্প, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, নিক পোথাস, অ্যান্ড্রে অ্যাডামস, তানজিম হাসান সাকিব, মহসিন শেখ, তানভীর ইসলাম এবং শেখ মেহেদি। বাংলাদেশের বিশ্বকাপগামী ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে যে বিশ্বকাপ হতে চলেছে, সেই বিশ্বকাপে বাংলাদেশের যেই কোচিং স্টাফ এবং প্লেয়ার সাপোর্ট স্টাফ সব মিলিয়ে যে কজন সদস্য যাচ্ছেন, সকলকেই এক ফ্রেমে দেখা যাচ্ছে। সকলেই হাস্যোজ্জ্বল মুখে অফিসিয়াল ফটো সেশনে অংশগ্রহণ করছেন এবং দ্বিতীয় পর্বে কোচিং স্টাফের সাথে প্লেয়ারদের যেই ফটো সেশনের পালা ছিল সেটাও শেষ হয়েছে। এবার পালা পরবর্তী সেশনের। দর্শক তাসকিন আহমেদকে দেখতে পাচ্ছেন সৌম্য সরকারের সাথে, তিনি আলাপচারিতায় ব্যস্ত। বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত ভাইস ক্যাপ্টেন তাসকিন, তাকে নিয়ে 2 দিন আগে পর্যন্ত যথেষ্ট শঙ্কা ছিল তিনি বাংলাদেশ জাতীয় দল যেটা বিশ্বকাপ খেলতে যাচ্ছে সেখানে খেলতে পারবেন কি না আদৌ। তবে সব শঙ্কা কাটিয়ে তাসকিনের যেই ইনজুরি কনসার্ন ছিল সেই সমস্যাগুলো কাটিয়ে তাসকিনের রিপোর্ট বিশেষজ্ঞরা দেখেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ড পরিচালক জালাল ইউনুস এবং নিজামুদ্দিন সুজন, বোর্ডের সিইও, সকলেই তারা আসছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে ফটো সেশনের উদ্দেশ্যে। বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য এবং কোচিং প্যানেলের সদস্যরা মিলে ফটো সেশনের 2টি পর্ব শেষ করেছেন এবং তৃতীয় এবং শেষ পর্বের জন্য বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, পরিচালক ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান জালাল ইউনুস, তারা এসেছেন এবং তাদেরকে আমন্ত্রণ জানিয়ে গ্রহণ করে নিলেন নাফিস ইকবাল, বাংলাদেশ দলের ম্যানেজার। বোর্ড সভাপতি এসেছেন, কুশল বিনিময় করছেন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে। সকলের সাথেই হাস্যোজ্জ্বল মুখে কুশল বিনিময়। তাসকিন আহমেদ, বাংলাদেশের নতুন ভাইস ক্যাপ্টেন, তার সাথেও কুশল বিনিময় হলো এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাকে দেখিয়ে দিচ্ছেন কোথায় বসতে হবে। বোর্ড সভাপতির ঠিক পাশেই নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন, বসেছেন। ঠিক তার পাশে রয়েছেন সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান 2019 সালের বিশ্বকাপের আগে বাংলাদেশের অফিসিয়াল ফটো সেশনে ছিলেন না। সেই সব কিছুই যেন এখন পূরণ হয়ে গেল, সেই আফসোস কিংবা আক্ষেপ সব কিছুই পূরণ হয়ে গেছে। খুবই দারুণভাবে সাজানো গোছালোভাবে এইবারের বিশ্বকাপের আগে বাংলাদেশের অফিসিয়াল ফটো সেশনটা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। যদিও তপ্ত গরম, যথেষ্ট গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে ক্রিকেটাররা ব্লেজার প্যান্ট টাই পরে হয়তো কিছুটা কষ্টই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের এক পাশে রয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং অন্য পাশে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ। সকলেই যথেষ্ট হাস্যোজ্জ্বল, একে অপরের সাথে কথা বলছেন, হাসি মুখে কথা বলছেন, হাস্যোজ্জ্বল মুখে রয়েছেন আর দারুণ একটা সময় কাটছে। মিডিয়া কর্মীদের ভিড় রয়েছে এখানে, পেছনে এবং সামনে যত রকম ক্রিকেটার রয়েছেন সকলেই
দারুণভাবে ফটো সেশনে অংশগ্রহণ করছেন। এবার বলা যায় যেন এক টুকরো বাংলাদেশ আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন। বোর্ড সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, তার উপস্থিতিতে সর্বশেষ ধাপের ফটো সেশন অনুষ্ঠিত হয়ে গেল এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে নাজমুল হাসান পাপন তার ব্লেজারটি খুলে ফেললেন, যা প্রমাণ করে যথেষ্ট গরম এবং গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে গেছেন তিনি। বাংলাদেশের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন এবং মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার সাকিব আল হাসানের সাথে হাস্যোজ্জ্বল সময় কাটাচ্ছেন। সেখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহেও। সাকিব আল হাসান গরমে বিরক্ত হয়ে ব্লেজারটা খুলে ফেললেন। আকাশে যথেষ্ট সূর্যালোকের দেখা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে মিরপুরে এবং গরমের যে তীব্রতা তাতে একটা বড় সময় ব্লেজার গায়ে জড়িয়ে তারা ফটো সেশন করেছেন। তাদের শরীরে টাই রয়েছে এবং টাকিন করা ছিল যে প্যান্ট শার্ট, সেই শার্টটাও কিন্তু সাকিব খুলে ফেললেন। এবং শুধু সাকিব নয়, একে একে বাংলাদেশের যত ক্রিকেটার রয়েছেন সকলেই এক এক করে সব সদস্যই টাকিন খুলে, ব্লেজার খুলে রয়েছেন। এবং বাংলাদেশের অফিসিয়াল ফটো সেশন বিশ্বকাপে যাওয়ার আগে আজ রাত 1:30টায় ইউএসের বাংলাদেশ ইউএসএতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে, সেখানে বাংলাদেশের ফ্লাইট আজকে রাত 1:30টায় এবং তার আগে বাংলাদেশের অফিসিয়াল ফটো সেশন অনুষ্ঠিত হয়ে গেল। আপনারা ক্রিক ফ্রেন্ডসের পর্দায় দেখলেন এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। জয়ন্ত বিন্দু।